শিক্ষার্থীদের মৌলিক একটি অধিকার হচ্ছে তাদের ছাত্র সংসদ নির্বাচন। ওনাদের মুরব্বী যারা আছে, এক গ্রুপ আছে, তারা জাতীয় নির্বাচন নিয়ে আলহামদুলিল্লাহ আমরাও চাই, তারা জাতীয় নির্বাচন নিয়ে এত বেশি জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করে মনে আল্লাহ নিয়ে যায়। জাতীয় নির্বাচন নিয়ে তাদের যে পদক্ষেপ, এইটা আলহামদুলিল্লাহ। কিন্তু যখন একই অধিকার ছাত্রদের অধিকারের ক্ষেত্রে, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে যখন শিক্ষার্থীরা কথা বলে, এইটা কত পায়তারা করে, কত কায়দা করে এই নির্বাচন বন্ধ করা যায়, এই নির্বাচন স্থগিত করা যায়, তারা এহেন কোনো চেষ্টা নাই যে করে নাই। আপনারা দেখছেন, আমার মনে হয় যদি বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী তারা হতো, এত বড় দুষ্কর্ম তারা করতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেদিন মনোনয়ন ফরম বিতরণ হয়, বিশ্ববিদ্যালয় টিচার তারা মনোনয়ন ফরম বিতরণ করতেছে ছাত্র দলের 7-8 সেশনের একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে, মুরব্বী মানুষ আর কি, উনি নাকি ছাত্র দলের সভাপতি, উনি এসে চেয়ার টেবিল সবকিছু ভেঙে চুরে হেনস্থা করে ফেলেছে এর, এবং সেই আপনার হচ্ছে তালা মেরে দিয়েছে, ভবনে তালা মেরে দিয়েছে। যদি নিজের প্রতিষ্ঠান যদি রানিং দায়িত্বশীল হতো, জীবনে এটা পারতো না। রানপ্রিয় ভাই আমার, এতে বোঝা যায় নির্বাচন করা চায় না। ডাকসুতে একটার পর একটা আমাদের সাদিক কাইম ভাই, আমাদের এসএম ফরহাদ ভাই, আমাদের সাজ্জাদ ভাই সহ মহিউদ্দিন ভাইয়ের উপরে এবং আমাদের নারী নেতৃত্ব একজন আছে, একটার পর একটা প্রোপাগান্ডা চাপিয়ে আপনারা দেখছেন যে কিভাবে মিথ্যাচার করে এই ডাকসু বন্ধ করার জন্য তারা চেষ্টা করেছে। সারা বাংলাদেশের যেখানেই অপরাধ হয়, চট্টগ্রামে দেখেছেন আপনারা একবারে স্থানীয় লাঠিয়াল বাহিনী নিয়ে কিভাবে তারা আক্রমণ করে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনদেরকে কিভাবে আহত করেছে। দিন শেষে খুঁজতে গেলে সব সেই থলের বিড়াল, সব দেখা যায় আপনাদের লোক। কেন ভাই এত অপরাধ কেন আপনাকে করতে হবে? আপনার নিজস্ব কোনো কর্মসূচি নেই? আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন, আপনাদের কর্মসূচি কি দায় দেওয়া? আপনাদের কর্মসূচি কি শুধু ট্যাগিং দেওয়া? আপনাদের কর্মসূচি কি শুধু মিথ্যাচার করা? আপনাদের কর্মসূচি কি শুধু মিথ্যা কবিতা বলা? ভাই, যদি শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের কল্যাণের জন্য, ছাত্র দলের জন্য কোনো কোনো কর্মসূচি যদি নাই থাকে, তাহলে যেন আমাদের কাছে আসে, কিছু কর্মসূচি আমরা ভাগ দিয়ে দেব। শিক্ষার্থীদের উপকারের জন্য আজ পর্যন্ত কোন বক্তব্য, আজ পর্যন্ত কোন রোডম্যাপ, এই জাতীয় কিছুই দেখলাম না। বাংলাদেশের ছাত্র সমাজ, আজকে ছাত্র সমাজের কাছে কিন্তু খুব বেশি পরিষ্কার। ছাত্র সমাজ আগামী দিনে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এই ডাকসু বন্ধ করার জন্য বহুত চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরাও কিন্তু বসে নাই। এই ডাকসু যে কোনো মূল্যে 9 তারিখেই হবে ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোন শক্তি নেই এই ডাকসুকে বাধা দেবে। এটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার, এই অধিকার থেকে কেউ শিক্ষার্থীদেরকে বঞ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য হাইকোর্ট হোক, জজকোর্ট হোক, এগুলো যাই হোক, শিক্ষার্থীদের অধিকার আগে। হাইকোর্ট তৈরি হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য, অধিকার হরণ করার জন্য নয়। এজন্য শিক্ষার্থীরা শিক্ষাদের অধিকার যে কোনো ভাবে নিশ্চিত, যে কোনো ভাবে আদায় করে নিবে ইনশাআল্লাহ।